হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টিআরডি লাইফস্টাইলের নতুন ভিডিওতে স্বাগতম। আজকে ঈদের দ্বিতীয় দিন। গতকালকে আমি বাবার বাসায় আসতে পারিনি, আজকে আসছি। এই যে খেয়ারটা নেই। গতকালকে আমি আসতে পারিনি, আমার বাপ মায়ের মনটা একটু বেশি খারাপ, একটা মেয়ে নেই, তারা খুব মিস করতেছে। আল্লাহ, আজকে আসছি, আমাকে আনবেই না, আমি জোর করে আসছি আজকে। ভালো আছেন আপনারা? ভালো লাগছে আমাদেরকে? ভালো লাগছে বলবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঈদের ড্রেস, এরকম সেম আমরা নিছি 3 বোন। এটা নতুন না, এটা নতুন না, এটা পুরাতন। নতুন জামা পরে নাই, তোমাদের জন্য পরি নিয়ে তুমি পরে নিছো। আল্লাহ, আমি যদি না পড়াশোনা তুই দেখতে পাবে। আমি আজকেই পড়ছি জামা, কালকে পরি নাই, আমাকে কোথাও নেয়নি ঘুরতে কালকে। সত্যি। ভালো আছেন আপনারা? কে কোথায় ঘুরলেন বলবেন। আমি গতকালকে ঘুরিনি, আজকেই বাবার বাসায় আসছি। আমরা একটু পর আবার চলে যাব। সবাই নাস্তা পানি দিচ্ছে, আমার মা ব্যস্ত। এখন আমি চা খাবো, একটু চা। লাল চা খাবো। দিমন দুধ চা খাবা? লাল চা খাবো। আপনাদের ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমাদের ঈদ ঘরে ঘরে, এই জন্য ঘরে বসে ভিডিও। একটু পরে বর্মার যাবা, মোমো খাবা? বর্মার থেকে তো ঘুরিয়ে রেখে আমরা বর্মার যাবো কিসে? খাবো না, মাথা ফাটাই দিব একদম। বেশি কথা বলে। এখন আচ্ছা শোনো, আমি বলি, আমার কথা শোনো। এখন যে তুমি এরকম বলছো, শ্বশুর বাড়ি যদি স্বামীটা না নেয়, শ্বশুর যদি না নেয়, কেন? দাঁড়া, আমরাও ঘুরবো ইনশাল্লাহ। তখন আমার বাবা এরকম বেটা নেবে 3টা, এরকম ধাড়ুয়া বেটা। কি বেটা? ধাড়ুয়া। ধার করতে লাগবে না। বস না, এটা নে না, এখানে নে। দাদুর সাথে দেখা করে আসলাম। বাড়ি থেকে বাড়ি আসলো। যাই নাই, গেটটা খোলা, বাইরে দাঁড়া কথা বললাম। আমি আজ সাবান সাবান গিয়েছে। মা আমার আজকে দেখো আমার সাথে বলো মা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ভাল লাগছে আমাদেরকে। আমি আমার নাকি মার মতো দেখতে। কি মা? আবার ফুল ড্রেসটা দেখো, আমার ফুল ড্রেসটা কেমন? এটা হচ্ছে আমার একটা ড্রেস। আমি এখন আরও ড্রেস পরিয়ে নেই, আজকে পরছি ফার্স্ট। গতকালকে এমনি একটা নর্মাল ড্রেস পরছিলাম। ভালো আছে আমার ড্রেসটা। আমরা 3 বোন কিনছি, ভালো লাগছে আমাকে। এখন আমরা চলে যাব, রাত বাজে 8:20। এখন আমরা বের হয়েছি। ঠিক আছে, পরে আবার ভিডিও হবে। আমি চলে আসছি পার্বতীপুরে, মাত্রই আসলাম। এখন বাজে রাত 10:30, মোটামুটি 2 ঘন্টার মতো লাগলো। আর আমি দিনাজপুরে গেছিলাম, আব্বুর মন খারাপ। গত পরশুদিন বোনের ওখানে ঈদ ছিল, বোন ফোন দিয়ে কান্নাকাটি করতেছিল, আব্বুও কান্নাকাটি করতেছিল, মা আপসেট ছিল। আর গতকালকে আমি যাইনি। ছোটো বোন মূলত হচ্ছে, ছোট বোনকে মেঝোটার বাসা আমাদের বাসা থেকে একদমই কাছে, তো ওই আসে বিকেলের দিকে এসে ছোটোটাকে একটু ঘোরায়। ছোটো মানুষ তো, আমি দেখা যায় একটু রাত্রে যাই বা পরের দিনে একটু সকাল সকাল গিয়ে ওকে ঘোরাই, আর একা যেতে দেয় না। তো যেহেতু মেঝোটা নাই, ওকে ঘোরানো হয়নি। বারবার বলছিল আপু তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তো আমার যেতে যেতেই আজকে বেজে গিয়েছে 7:30টার মতো, ঘোরাতে পারিনি। তার আগেই মা ওকে নিয়ে একটু গেছিলো দিনাজপুর বড় মাঠে। ওরা দুজন মিলে ঘোরাফেরা করে আসছে। তোকে আমি বললাম যে আমি যেদিন যাব সেদিন ওকে নিয়ে একটু ঘুরবো, কারণ অনেক রাত হয়ে গেছে, 8টার মতো বেজে গেছে, কথাও বলতে পারিনি সবার সাথে। তো তারপর টুকটাক নাস্তা টাস্তা করলাম, ভাত খাওয়ার জন্য বললো। ভাত খেলে আসলে অনেকটা লেট হয়ে যাবে, আর আমি শ্বশুর বাসায় খাইছি হচ্ছে বিকাল 5:30টায়। আমাদের একটু লাঞ্চটা করতে লেট হয়ে গেছিলো, তো পেট ভরা ছিল, খাওয়া হয়নি। তো এই তো সব কিছু মিলাই মেছোটাকে খুব বেশি মিস করতেছি, সবাই মিলে। ভালো আছেন আপনারা? পরিবার পরিজন নিয়ে কেমন ঈদ কাটালেন জানাবেন। হ্যাঁ, ভালো থাকবেন। পরিবার পরিজন নিয়ে কখন কোন আপনজনটা কোথায় চলে যায়, কিভাবে থাকে বলা যায় না। তো যেটুকু সময় আছেন ভালো মতো আনন্দ ফুর্তিতে কাটান। ভালো থাকুক সবার পরিবারের আপনজনগুলো। এই তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর কেমন হলো ড্রেসটা জানাবেন। হ্যাঁ, এখন আমরা অনেক রাত হয়ে গেছে, দেবর আসবে, দেবর আসলে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে একটু পারিবারিক গল্প টল্প করবো, চলে যাওয়ার সময় হচ্ছে, তারপরেই শুয়ে পড়বো। কারণ কালকে রাত্রে গল্প টল্প করে শুইতেই আমাদের রাত 3টা বেজে গেছিলো। আর কোথাও যাইনি, শুধু বাবার বাসায় গেছি, ওখানে গল্প করছি, করে আবার আসছি। যেতে আসতে 4 ঘন্টার মতো সময় লাগছে। এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।